আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু বন্ধু ভালো কেমন আছিস? আছিস? হ্যাঁ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তো বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। শুনলাম তুই নাকি এবার কোরবানি দিতেছি। হ্যাঁ, কুরবানি তো দিব। আমি শুনলাম তুই নাকি কুরবানি দিবে হ্যাঁ, এবার। এবার দিতেছি আল্লাহর রহমতে। তুই তা গরু কি কিনছিস? হ্যাঁ, আমি গরু কিনছি, তুই কিনছিস? হ্যাঁ, কিনছি তো, কিন্তু কুরবানি তো দিব। কিভাবে মানুষকে গোশত বিতরণ করতে হয় এগুলো তো আমি জানি না, তুই কি জানিস? না, আমিও তো সঠিক নিয়মটা জানি না। চল তাহলে আমাদের এই মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, তার কাছ থেকে শুনে সবকিছু করে নেবো। হ্যাঁ, মসজিদের ইমাম সাহেব আমাদের অবশ্য ভালো আছে। হ্যাঁ চল। তাহলে চল আমরা মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেই যে কিভাবে কুরবানির গোশত বন্টন করতে হয়। ঠিক আছে। হুজুর হুজুর, এদিকে শোনেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হুজুর, আমরা আর আপনার কাছে যাইতেছিলাম। বসেন। মানে কিছু কিছু আমাদের প্রশ্ন ছিল তো। এবার কোরবানি দিতেছি তো আমরা, এই নিয়ে কিছু প্রশ্ন ছিল যে আমরা এবার নতুন কোরবানি দিতেছি তো জানি না তো কিভাবে কোরবানি মানে গোশত বিতরণ করা লাগে, কিভাবে কাজ করা লাগে, তাই যদি একটু ইসলামের শরীয়ত অনুযায়ী বলতেন যে কোনটা করলে ভালো হয়। ইসলামের শরীয়ত অনুযায়ী কোরবানি তিন ভাগে হবে। এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর এক ভাগ ফকির মিসকিনের জন্য। এখন এখানে যারা আসবে ফকির মিসকিন, যাদের কোরবানি করার সামর্থ্য নাই, তাদেরকে একটু একটু করে ভাগ করে সবকিছু মিলিয়ে ভাগ করে দিতে হবে। যে যদি এই তিন ভাগের পর যদি নিজের থেকে মানে তিন ভাগ গোশত বিতরণ করার পর যদি নিজের অংশ থেকেও যদি আরো যায় তখন তখন যদি কেউ বাকি থাকে তখন সেটাও দেওয়া যাবে। সেটা আমাদের ব্যাপার। সেটা আপনাদের ব্যাপার, পুরোটা আপনাদের ব্যাপার। আচ্ছা হুজুর, আমরা তো গরু কিনে, এখন কোরবানির গরুটা কিরকম হওয়া উচিত? বয়স হবে 2 থেকে 2.5 বছর। খুদ থাকা যাবে না, এবং চোখ কানা খোরা বা কোনো জায়গায় কাটা যাওয়া, এখন খুদ থাকা যাবে না। ঠিক আছে। অনেক গরু 2-2.5 বছর হয় কিন্তু দাঁতে না, তো উপযুক্ত হইলে সেই গরু কোরবানি দেওয়া যায়। ও ঠিক আছে। হুজুর, আমার আরো একটা প্রশ্ন ছিল যে আমরা কুরবানির পর যে চামড়াটা আমরা কি করব? চামড়াটা অনেকভাবে করা যায়, যেমন জাকাত হিসেবে জাকাত দেওয়া যায় ইতিমখানায়, বা চামড়াটা বিক্রি করে টাকাটা জাকাত হিসেবে ফকির মিসকিনের মাঝে বিলাই দেওয়া, এরকম করা যায়। যখন অনেক মাঝে মাঝে চামড়া কাটা যায়, হ্যাঁ, তখন অনেকে নিতে চায় না। যদি না হয় ওই সমতুল্য মূল্যটা ফকির মিসকিনের মাঝে আপনার নিজ থেকে দেওয়া, নিজের কাছ থেকে দেওয়া, ওটা পুঁতে রাখলেন। বুঝলাম। ঠিক আছে হুজুর, আমরা তো সবই বুঝলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর, আপনার দাওয়াত থাকলো আমাদের বাড়িতে। আসসালাম, ইনশাআল্লাহ।